নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বাঁধাকপির পাতুরি। বাঁধাকপি তো অনেক রকম করে খেয়েছেন আপনারা, এইভাবে পাতুরি করে খেয়ে দেখবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি বাঁধাকপির পাতুরিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই দেখুন আমি মটরশুঁটি সব নিয়ে নিয়েছি, আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। আর বাঁধাকপিটা আমি একটু হালকা ভাপিয়ে নেব। এর জন্য আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, জাস্ট হালকা ভাপিয়ে নেবো ব্যাস। আর জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর এই পাতুরি তো আমাদের বাড়িতে সবাই খুবই ভালো খায়, তাই দেখলাম আজকে করেই ফেলি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। দারুণ অপূর্ব স্বাদ। তা এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। 1 চামচ সাদা কালো সর্ষে দিয়ে দিয়েছি আর 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, কাজু বাদামের পরিপ্রেক্ষিতে আপনারা চিনে বাদামও দিতে পারেন, কিন্তু কাজু বাদাম দিলেও ভালো লাগবে খেতে। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা এবার পেস্ট করে নেবো। চলুন মশলাটা পেস্ট করে নিই। এইদিকে আবার বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। জল থাকলেও হবে না, চিপে নিতে হবে, ভালো করে ঝরিয়ে নিতে হবে। চলুন এটা উঠিয়ে নেব, দারুণ লাগে খেতে বন্ধুরা। এই দেখুন উঠিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার চাকু দিয়ে, বেশি ছোট করব না, হ্যাঁ, চাকু দিয়ে একটু হালকা বড় বড় করে, এই দেখুন এইরকমভাবে বড় বড় করে কেটে নেব। পাপড়িগুলো পরে খুলে খুলে দিলেও হবে, বাঁধাকপির পাতাগুলো। চলুন আমি কেটে নিই, গরম আছে তো একটু অসুবিধা হচ্ছে, তা ঠান্ডা করে কাটবেন। আর উপরে যে ডাঁটিগুলো ওগুলো ফেলে দিয়েছি, এই দেখুন ঠিক এইরকমভাবেই খুলে খুলে নিতে হবে খুব সুন্দর করে। আমি সবটাই খুলে নিচ্ছি। এবার একটা বড় পাত্র নিতে হবে, এই পাত্রটা নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে আমি বাঁধাকপিগুলো সব ঢেলে নিচ্ছি। এই দেখুন, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সারে, আপনারা শিলেও করতে পারেন, মশলাটা দিয়ে দিলাম। আর এখন তো মটরশুঁটি পাওয়াই যায়, তাই না, তা মটরশুঁটি দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা আপনারা না দিতেও পারেন। আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লবণটা বুঝে দেবেন, কারণ ভাপ দেওয়ার সময় লবণ দিয়েছি, সেই হিসাবে লবণটা দিলাম। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, একদম অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর যে কোনো সবজিতে একটু তো চিনি দেওয়াই যায়, তা চিনি দিয়ে দিয়েছি, ওটা তো রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। আর পাতুরিটা সরিষার তেলেই করতে হবে বন্ধুরা, দারুণ লাগবে খেতে। আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই সময় না এত সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার আসছে, যখন কাঁচা লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর লাগছিল। এইবার আমি পাতুরি করার জন্য বাঁধাকপিটা আমি তো রেডি করেছি, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর গ্যাসটা লোতে করবো, এখন মিডিয়াম ফ্লেমেই আছে। আর একটু মশলার যে জলটা ছিল লাস্টে বাটিটা গুলিয়ে দিয়ে দিয়েছি উপরে দিয়ে এবার 2 থেকে 3 মিনিট হতে দেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার গ্যাসটা লোতে করে আমি 10 মিনিট হতে দেব। আমি মাঝে মাঝে উল্টে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। এই দেখুন কতটা জল বার হয়েছে, আর ওপর দিয়ে অনেকটা তেলও বার হয়েছে, অনেকটাই হয়ে এসছে। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে রান্নাটা করতে হবে বাঁধাকপির পাতুরিটা। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন বাঁধাকপিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর বন্ধুরা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। আমি নামানোর পর এই দেখুন নামিয়েছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাঁধাকপির পাতুরি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, দারুণ লাগে, অপূর্ব স্বাদ, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই। বাঁধাকপির পাতুরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো।